23 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে। এই সময়ে বিশ্ব ক্রিকেটে এসেছে আমূল পরিবর্তন। বদলেছে খেলার ধরন, নিয়মকানুন ও কৌশল। বাংলাদেশের ক্রিকেটও পেয়েছে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমানদের মতো তারকা ক্রিকেটার। কিন্তু তাদের পুরো একটি প্রজন্মেরই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ হয়নি। কারণ 2003 সালের পর আর কখনো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যায়নি বাংলাদেশ। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। 23 বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে খেলতে নামবে বাংলাদেশ। বিশ্বের অন্যতম কঠিন ক্রিকেট গন্তব্যে এই সফর শুধু একটি সিরিজ নয়, বরং একটি প্রজন্মের অপূর্ণ স্বপ্ন পূরণের মঞ্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসে শাহরিয়ার নাফিসের নাম বিশেষভাবে স্মরণীয়। 2006 সালে ফতুল্লায় ব্রেটলি, জেসন গিলিসপি, শেন ওয়ার্ন, স্টুয়ার্ট ম্যাকগিল ও মাইকেল ক্লার্কদের বিপক্ষে তিনি খেলেছিলেন 138 রানের দুর্দান্ত ইনিংস। অথচ ক্যারিয়ারে কখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাননি। একই আক্ষেপ নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন নাফিস ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, শাহাদাত হোসেন রাজীব ও সোহাগ গাজীরা। অন্যদিকে তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলামদের প্রজন্ম এবার সেই সুযোগ পাচ্ছে। তাদের সাথে আছেন সাদমান, তানজিদ, ইবাদত, খালেদ, জাকরের মতো প্রতিনিধিরাও। ব্যতিক্রম শুধু মুশফিকুর রহিম। 2005 সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা এই অভিজ্ঞ ব্যাটার দেশের হয়ে শতাধিক টেস্ট খেললেও এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে দেশটির বিপক্ষে টেস্ট খেলবেন। টেস্ট ক্যারিয়ারে 6,806 রান করা মুশফিকের জন্য এটি ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি 13 আগস্ট ডারউইনের মারারা ওভালে, দ্বিতীয়টি 22 আগস্ট ম্যাকাইয়ের গেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 2003 সালে বাংলাদেশের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টও হয়েছিল ডারউইনে, এরপর কেয়ান্সে। 2008 সালে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়া আর কোনো দ্বিপাক্ষিক সফর হয়নি। ডারউইনে 22 বছর পর আবার টেস্ট ফিরছে, আর ম্যাকাইয়ে এবারই প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। মূলত এই সিরিজটি 2027 সালে হওয়ার কথা থাকলেও টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার সূচি পরিবর্তন হওয়ায় সফরটি 1 বছর এগিয়ে আনা হয়েছে। এখন পর্যন্ত 2 দল 6টি টেস্ট খেলেছে, যেখানে বাংলাদেশের জয় 1টি এবং অস্ট্রেলিয়ার 5টি। দীর্ঘ প্রতীক্ষার এই সফরে তাই বাংলাদেশের পারফরম্যান্স ঘিরে প্রত্যাশাও আকাশ ছোঁয়া।